10 কিলোমিটার বেহাল রাস্তা সংস্কার ও বাস পরিষেবা চালুর দাবিতে নবগ্রামে কংগ্রেসের পদযাত্রা। নবগ্রাম ব্লক কংগ্রেসের উদ্যোগে অনন্তপুর থেকে নবগ্রাম পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ বেহাল রাস্তা সংস্কার ও পুনরায় বাস পরিষেবা চালুর দাবিতে পদযাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অনন্তপুর থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন গ্রাম অতিক্রম করে নবগ্রামে পৌঁছয়। পথ জুড়ে ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রাস্তার করুণ অবস্থা ও যাতায়াতে চরম দুর্ভোগের কথা তুলে ধরে তারা দ্রুত সমাধানের দাবি জানান। পদযাত্রা শেষে নবগ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নবগ্রাম পশ্চিম ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলী, সভাপতি নবগ্রাম পূর্ব ব্লকের ধীরেন্দ্রনাথ যাদব গুড্ডু, বহরমপুর পশ্চিম ব্লক কংগ্রেস সভাপতি নাজমুল আলম, এছাড়াও মর্তুজা হোসেন বকুল, হিরু হালদার, লক্ষ্মী রায়চৌধুরী, জেলা কংগ্রেসের সহ সভানেত্রী সহ বিভিন্ন কংগ্রেসের নেতা নেত্রী, কর্মী ও সাধারণ মানুষ। সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তা সংস্কারের কাজে কোনো উদ্যোগ দেখাননি প্রশাসন। ফলে পথ দুর্ঘটনা ও যাতায়াতে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। দ্রুত রাস্তা সংস্কার ও বাস পরিষেবা পুনরায় চালুর দাবি করেন। মুর্শিদাবাদ জেলায়, শুধু নবগ্রাম নয়, মুর্শিদাবাদ জেলা জুড়ে এই টেন্ডার, তোলাবাজি, কাটমানির লাগাম ছাড়া যে দুর্নীতি, কোথাও দেখুন একটা বছর এই জেলা পরিষদের আমলে পঞ্চায়েতের বলুন, সব জায়গায় খোঁজ নিয়ে দেখুন, খাতা কলমে কাজ হয়ে যাচ্ছে। এক বছর টিকবে না, সে রাস্তা উঠে চলে যাচ্ছে। কোনো কোনো জায়গায় টেন্ডার হয়ে যাচ্ছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে কাজ বন্ধ হয়ে থাকছে। ফলে সেই এলাকার মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। দেখুন, আমাদের নেতা অদিতদার নেতৃত্বে আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পার্টি করি। তাই আমরা কিছু থাক চাই না থাক, মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য আমাদের আগামী দিনেও লড়তে দেখেছেন আমাদের নেতাকে, এখনও তিনি লড়ছেন, আগামী দিনেও লড়াই থাকবে। তাই নবগ্রামে দীর্ঘ যে 10 কিলোমিটার রাস্তা, আজকে পদযাত্রার মাধ্যমে নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে এখানে প্রতিবাদ সভা হলো। আপনারা শুনলেন, এই রাস্তা যদি 1 মাসের ভিতরে কাজ শুরু না হয়, মানুষের চলাচলের জন্য সুব্যবস্থা যদি প্রশাসন না করে, এই নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য, তাতে কেস ফেস যা আছে সব দেখা যাবে, আমরা কিন্তু এখানে একদম অনশনে বসবো সর্বস্তরের মানুষকে নিয়ে। এটাও বলে রাখি, এই পুরপাসলা থেকে নিমগ্রাম হয়ে যে আইরিয়া, এ তো শুনেছি আমরা কবে টেন্ডার হয়ে গেছে। আজকে কি দুর্ভোগ মানুষের চলার মতো পরিস্থিতি না, তাহলে কি কারণে সে কাজটা আটকে আছে? দেখুন, এগুলো দেখার দায়িত্ব এই জেলার প্রশাসনের, এখানকার তাবর নেতা সব ওদের, প্রশাসন ওদের। আমরা কাজ চাই। মুর্শিদাবাদ জেলায় আমরা দুর্নীতি আর একটুও বরদাস্ত করব না। সেই এলাকার যেখানে দুর্নীতি দেখব, সেই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে, অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে, আমাদের কিছু না থাক, কিন্তু আমরা আন্দোলনের পথে যাব। আপনার নাম ও পরিচয়? আমার নাম হিরু হালদার। আজকের যে বিক্ষোভ কি বলবেন? আজকে অনন্তপুর থেকে নবগ্রাম পর্যন্ত ভায়া সিঙ্গার হয়ে ভিতর হয়ে যে রাস্তাটা দেখলেন আপনারা, দীর্ঘ 10 কিলোমিটার রাস্তা বেহাল। আগে কংগ্রেসের যখন জেলা পরিষদ ছিল, সেই রাস্তা দিয়ে বাস চলাচল করত, দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ। তারই প্রতিবাদে আজকে আমরা 10 কিলোমিটার নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা করলাম। পদযাত্রা শেষে আমরা এখানে একটা প্রতিবাদ সভা করলাম। আমরা যদি 1 মাস সময় দেওয়া হলো এই রাস্তা সংস্কার করে পুনরায় বাস চালু করার জন্য, যদি না হয় আগামী দিনে নবগ্রাম ব্লক কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে নামবে। আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর আমাদের লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি, কনটেস্টিং ক্যান্ডিডেট মর্তুজা হোসেন বকুল, SC/ST সেলের সভাপতি আমাদের জেলা নবগ্রামের ভূমিপুত্র হিরু হালদার, জেলা কংগ্রেসের সহসভাপতি লক্ষ্মী রায়চৌধুরী, আমাদের পশ্চিম জোনের ব্লক কংগ্রেসের সভাপতি এবং জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি PCC মেম্বার মীর বাদাম আলী সহ অসংখ্য অঞ্চল কংগ্রেসের নেতৃত্ব, ব্লক কংগ্রেসের নেতৃত্ব, বুথের নেতৃত্ব, মেম্বার, প্রধান, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আপনার নাম? ধীরেন্দ্রনাথ যাদব, সভাপতি নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি।